সম্মান বেশি না আমাদের সম্মান বেশি? আল্লাহ তো এরকম বলছে ফারিস্তারা সেজদা করলো আদমকে, আদম মাটির তৈরি, তাহলে মাটির মর্যাদা বেশি হতো। আরে পাগল, আদম কিসের তৈরি তাকে সেজদা করতে বলেনি, আদমকে করতে বলেছে মানুষ হিসাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এটা হলো আকীদা, এটা হলো আমাদের এর প্রতি বিশ্বাস। এই আকীদা আর বিশ্বাস রেখে আমাদেরকে চলতে হবে বাবা। চলুন, এর জন্য মাথা থেকে ফেলে দেন, মানুষ আসলে শুধু মাটির তৈরি না, মাটির তৈরি না, তাহলে মানুষ কিসের তৈরি? এক এক করে বলবেন। কেউ যদি বলে মানুষ হলো মাটির তৈরি, আপনি বলবেন হ্যাঁ মানুষ মাটির তৈরি, অস্বীকার করি না। তবে মানুষ হলো শুধু মাটির নয়, মানুষকে আল্লাহ পাক আরো কিছু দিয়ে বানিয়েছে। যখন এই কথাটা আপনি প্রকাশ করতে পারবেন, জানাতে পারবেন, তখন কথাগুলো আসল আসল বেরিয়ে আসবে। হায়রে দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক এইভাবে বানানোর পরে কত মর্যাদা দান করলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। বললেন নবীর শান কত, নবীর মান কত জানো? বলে কত? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নিসার 63 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলে দিলেন যে শোনো এ দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীর বুকে বেঁচে আছো, গুনাহ যখন করো আমার কাছে তওবা করো। আচ্ছা, আপনারা গুনাহ করলে কার কাছে তওবা করেন? একটু জোরে বলা যাবে না? আল্লাহর কাছে না? তওবা কি করে করেন? শিক্ষা নিয়ে যান। কি করে তওবা করছেন? নামাজ পড়া হয়ে গেল, পড়ছেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাই, নাকি? হ্যাঁ, বিছানায় ঘুমাচ্ছেন, চিন্তা করছেন আল্লাহ সারাটা দিন কি গুনাহ করেছি জানি না, আল্লাহ ক্ষমা করে বলে তওবা করতে আরম্ভ করলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাই। এটাই তো নাকি? জাগছেন তাও এটা, যখন খুশি তখন তওবা করছেন তাও এটা। আচ্ছা বলেন, তওবা করার সময় আপনি কোন জিনিস স্মরণ করেছেন? কোরআন বলতেছে শুনুন, বলে তওবা করতে হলে একটা সিস্টেম লাগবে, না হলে তওবা কবুল হবে না। বলে সিস্টেমটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাই তো বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আল্লাহ বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের বুকে পাঠাই না, যদি পাঠিয়েছি লিইউতা বিইজনিল্লাহ, নবীর আনুগত্য স্বীকার করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আরে মুসলমানেরা, এই আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, বলে তোমরা নবী যা করেছে সেটা নয়, নবী যেটা করতে বলেছে সেটা করো। আচ্ছা, নবী মুস্তাফা যা করেছেন তাই করবেন, না নবী যা করতে বলেছেন তাই করবেন? হ্যাঁ, আল্লাহর নবী যা করেছেন তাই করবেন, না নবী যা করতে বলেছেন তাই করবেন? বোঝা যাচ্ছে না? ভয় করছেন নাকি হুজুর কি ভুল যদি হয়ে যায়? বলে না, এটা হলো শিক্ষা। আমি এসেছি শিক্ষা দেওয়ার জন্য, আপনারা এসেছেন শিক্ষা নেওয়ার জন্য, নাকি? এটাই তো। তো আমাদের সমাজে তো দিনের দিন এটা কথা বেরিয়ে আসছে, আরে নবী মুস্তাফা যা করেছে তাই করব, নবী যা করেনি তা করব না। বলে না? বলে না? নবী মুস্তাফা করেনি, আমরা কেন করব? হ্যাঁ, আরে পাগল, তোমার মতো পাগল আর কেউ নাই। আল্লাহর নবী কটা বিয়ে করেছেন গো? আল্লাহর নবী, কোরআনের হুকুম হলো একের অধিক দুই, দুইয়ের অধিক তিন, তিনের অধিক চার, চারটি প্রয়োজনে কেউ বিয়ে করতে পারে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কিন্তু নবী মুস্তাফা জিন্দেগিতে 11টা বিয়ে করেছেন। কথা বললাম, একটু জোরে বলা যাবে না? এগুলো বেরেনে নিতে হবে, কথা বললে বেরেনে ঢুকবে, না হলে ঢুকবে না। এমনি ঢুকবে, এমনি বেরিয়ে যাবে। আর কথা বলবেন তাহলে কাজে লাগবে। মাস্টার যেটা মেরে পড়িয়েছে, আমার শিক্ষক যে পড়াটার জন্য আমাকে মেরেছে, ওটা ভুলিনি কোনোদিন, নাকি বলছেন? তাহলে নবী কটা বিয়ে করেছে বললাম? আচ্ছা এখানে বলেন তো, আপনারা কটা বিয়ে করা লোক আছেন? 11টা আছেন একটা? আচ্ছা, এই পমাইপুর গ্রামে 11টা বিয়ে করা লোক একটা আছে? হ্যাঁ, কিন্তু বলেন তো পমাইপুরের লোক এইরকম আছে কিনা যে নবী যা করেছে তা করবো বলা?
নবী যা করেছেন তা করব, নবী যা করেনি তা করব না, এই লোক আছে না নাই? হ্যাঁ, আমি কোথা থেকে এসে যদি বলতে ভয় না পাই, আপনার ভয় পাচ্ছেন কেন? ভয় আছে না? বলুন, ওই ভাইগুলোকে গিয়ে শিক্ষা দেবেন। শোন তাহলে বলে কি, তো নবী মুস্তাফা যদি 11টা বিয়ে করে, তো তুই তো একটা করেছিস, আর তুই তো বলছিস নবী যা করেছে তা করব, তার 10টা কবে করবি? হ্যাঁ, বাবা মার ভালোই ছিল গো, কোথা থেকে ঘুরে এসে এখন চুল দাড়ি গালা পেকে গেছে, বলছে ও ভুল করছি না, নবী যা করেছে তা করবো, আর ইয়া নবী করবো না। তো দাড়ি গালা চুল গালা তো পেকে গেল, একটা বিয়ে হয়েছে, আর 10টা কাজা কবে হবে? 10টা কাজা আছে না, এ কাজা আদা কবে হবে? এর জন্য বলছেন নবী যা করেছেন ও কথা বলা যাবে না, নবী যা করতে বলেছেন সেটা করতে হবে। আল্লাহ বলছেন নবী তোমাদেরকে যে আদেশ করবে সেটা তোমরা করো। নবী যা করেছেন তা সম্ভব হবে? তাহলে মুসলমান শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বলে না আমার নবী যা করেছে তা তোমাদের দ্বারা সম্ভব হবে না। কেন না? বলে আল্লাহর নবী আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে, তোমাদের দ্বারা সম্ভব হবে না। আজকে শুনে রাখো, শুধু তাই নয়, এর জন্য বলো আমার নবী যা করেছে তা করব বলিও না, আমার নবী যেটা করতে বলেছেন সেটা করব বলো, নাকি? আচ্ছা বলেন তো, এবার বলছে বলে ওটা ছাড়ো, সাহাবারা যা করেনি তা করবো কেন? সাহাবারা যা করেছে সেটা করব। আচ্ছা এই সব মৌলবিগুলাকে বলবেন আমাদের আকীদা হলো সাহাবারা যা করেছে ওটা তো করবই, কিন্তু এমন নবী সাহাবীরা করেছেন, নবী কিছু বলেননি, হ্যাঁ বা না কিছু বলেননি, ওটা উম্মতের জন্য যাই যে আমরা করি। আচ্ছা বলেন কোন সাহাবা নামাজ পড়িয়েছেন আর ইমামতি করে টাকা নিয়েছেন? আছে জীবনী এটা কোনোদিন কেউ শোনায়? যে আবু বকর সিদ্দিক নামাজ পড়িয়ে টাকা নিয়েছেন, নবী চলে যাওয়ার পরে 2 বছর উনি আপনার গদিতে ছিলেন, নিয়েছেন কোন সাহাবী? তাহলে ওই মোল্লা মৌলবীরা যে বলে সাহাবীরা যা করেনি তা করব না, সাহাবীরা যা করেছে করব, তাহলে ইমামতি করে টাকা নাও কেন? সাহাবীরা তো নেয় নাই। হ্যাঁ ছাড়ো, কি দরদ, সাহাবারা যা করেছে তা করবে। হ্যাঁ, আর মসজিদে যদি 1 মাসের বেতন না দেয়, 1 মাসে পালালে, হ্যাঁ ওই মোল্লাগুলোকে মৌলবীগুলোকে বুঝাতে হবে। তাহলে বুঝা গেল এখানেও আমার কথা থাকবে না, সাহাবারা যা করেছে তা করব বললে হবে না শুধু। মুসলমান আমার ভাইরা, শুধু এবার আপনি যেন চলে যান ব্রাদার ইসলাম একটা একটা করে, এইরকম করে আপনি যেন বুঝতে পারবেন আজকে বর্তমানে আপনার যেন আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি সুন্নি মানুষেরা আজকে আমাদের গর্ব যে আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। কারণ আজকে যত বাতিল ফেরকা ছিল সবগুলো নিজেরা এখন দাবি করতে বসেছে একে পর এক, বলে তারা বলতে চাইছে আমরাও হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ আমরা হক পথে ছিলাম, আছি, থাকবো, কারণ আমাদেরকে নতুন করে নাম দিতে হয় না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নাম এখনো পর্যন্ত চলে। শুরু থেকে সুন্নি ওলামারা ধরে রেখেছি, এখনো আছে, মরণ পর্যন্ত থাকবে। জেনে রাখবেন যেটা নবী দিয়ে গেছেন ওটাকেই সুন্নি ওলামারা ধরে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ তাবারাক তাআলা বলে ও দুনিয়ার মানুষেরা, নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করে ফেলেছো, কত না গুনাহ করেছো, এখন তওবা করবে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে জানিয়ে দিলেন জাউকা, আগে আমার রাসূলুল্লাহ দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তারপরে তোমরা আমার কাছে তওবা করো। আল্লাহ উনি আপনার যেন জানালেন যতক্ষণ পর্যন্ত তুমি নবী না ধরবে, যতক্ষণ পর্যন্ত নবী না মানবে, যতক্ষণ পর্যন্ত নবীকে না ওসিলা বানাবে, তোমার তওবা আমি আল্লাহ কবুল করব না। বলে তওবা করো গো, তওবা করো, সাজদা করো, যাই করো, তওবা করতে হলে আমার নবী পাক আলাইহিস সালামকে লাগবে। এবার আপনি বলবেন, বলে নবীর কাছে তওবা করব কেন? আরে পাগল, আমি তো নবীর কাছে তওবা করতে বলিনি। তওবা করবেন ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলছেন আমার কাছে তওবা করবে, কিন্তু আগে বললেন যাওকা, আগে নবীর কাছে যাও। হ্যাঁ, তওবা করতে হলে আগে কার কাছে? এবার বলবেন নবী তো নাই,
সাহাবায়ে কেরামের যুগে ছিল, সাহাবারা পেয়েছেন। আর দৃষ্টান্ত উদাহরণ আপনাকে একটা দিয়ে যাই। জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান হলে গলায় টিপন দিয়ে মেরে দেওয়া হতো। শুনেছেন না? যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নামটা কি? দাহিয়াতুল কলবি। এ দাহিয়াতুল কলবি নেতৃত্ব দিয়ে কন্যাগুলোকে হত্যা করেছিল। বলুন তো, দাহিয়াতুল কলবি তওবা করেছিল না করেনি? করেছিল না? কার কাছে করেছিল? মসজিদে, মাঠে, ঘাটে, বাড়িতে। তাহলে তওবা তো যেখানে খুশি সেখানে হয় না, কি বলছেন? কিন্তু করলেন না কেন? উনি জানেন আমাকে যদি তওবা করতে হয় রাসূলুল্লাহকে ধরতে হবে। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলুন। মুসলমানেরা, তওবা যদি করতে হয় আমার রাসূলুল্লাহকে ধরতে হবে। তাই তো দাহিয়াতুল কলবি বাড়ি ত্যাগ করে, তাই তো দাহিয়াতুল কলবি মসজিদে না গিয়ে, তাই তো দাহিয়াতুল কলবি মাঠে ঘাটে না গিয়ে সোজা রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি, এই গুনাহ কি ক্ষমা হবে? আল্লাহ পাকের কোরআন যে আপনি এনে দিয়েছেন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক জানিয়েছে কেউ তোমরা গুনাহগার হয়ে যাওয়ার পরে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ফিরিয়ে যেও না, আমার রহমতের ছায়ার তলে থাকো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। দাহিয়াতুল কলবি বলে, নবী আপনি বলুন আমার এত বড় গুনাহ কি ক্ষমা হবে? আল্লাহর নবী বললেন, অবশ্যই হবে। আল্লাহর কাছে তওবা করে নাও, তোমার তওবা আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই তো দাহিয়াতুল কলবি আমার নবী মুস্তাফার কাছে গিয়া বাবা তওবা করেছিল। আমরা এখন তো নবীকে পাবো না, তাহলে আমরা তওবা করব কোথায়? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমাদের কাছে নয়। ওরে পাগল পাগল, এরাই তো আসল পাগল, যারা বুঝে বুঝে না। কথাই বললে বুঝলে বুঝবাতা, না বুঝলেই তেজবাতা, বলে না মুসলমান গো। আপনি কেন বুঝতে চান না? আমার আল্লাহ বলছে, চিন্তা করো না রে, করো না। আমার নবীকে খুঁজতে মদিনা শরীফে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে মক্কা শরীফে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে ইরাকে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে ইরানে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে তুর্কিস্তানে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে পাকিস্তানে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে রাশিয়া যেতে হবে না, আমার নবীকে খুঁজতে ইউক্রেন যেতে হবে না, আমার নবীকে খুঁজতে চীনে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে বাংলাদেশ যেতে হবে না, আমার নবীকে খুঁজতে ভারতবর্ষের কোনা কোনা খুঁজতে হবে না, আমার নবীকে খুঁজতে গেলে সারা পৃথিবীর আপনার যেখানে যান না কেন যেতে হবে না, তোমার পয়সা নাই যেতে পারবে না। আমার নবীকে খুঁজবে, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি বলো নবী কোথায় আছে, নবীকে কোথায় পাওয়া যাবে? নবী মুস্তাফা না হলে তো তওবা কবুল হবে না। কোরআন শরীফ উত্তর দিয়ে দেবে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 6। এই আয়াতটা বাবা তালবিলিম অবস্থাতে পড়ে, মানে জানা জানলেও আপনার ওলা একটি জামাত আছে, ওই জামাতে একটা নাহমির বলে কিতাব আছে, ওই কিতাব যারা পড়ে তাদেরকে ওস্তাদ প্রথম শিখিয়ে দেয়। আমি জানি না তাদের ওস্তাদরা এই কিতাবটা পড়ানোর পরেও, এই তরজমা তালবিলিম পড়ার পরেও আমার তো মনে হয় তারা হাসিয়াও দেখে না, বা সাইডে কি আছে দেখে না, সোজা আপনার যেন বইটাই দেখে আর সাইড কিছু দেখে না। ওই কিতাবের মধ্যেও লেখা আছে, কোরআন শরীফের আয়াত হলো, আল্লাহ সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বললেন নবী কোথায় আছে? কোরআন বলে দিল, সাক্ষ্য দিয়ে দিল, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রত্যেকটা মুমিনের নফসের চাইতেও নিকটে। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন হতে হবে, শর্ত হলো এখানে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা বলছে, শর্ত হলো মুমিন হতে হবে। যদি মুমিন হও তো রাসূলুল্লাহকে কালবে পেয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? আর যদি মুমিন না হও আমার রাসূলুল্লাহকে তুমি পাবে না, পাবে না, কারণ তুমি তো মুমিন হতে পারোনি। আর যে মুমিন নয় ওর জন্য নামাজও নাই, যে মুমিন নয় ওর জন্য নামাজও নাই। আরে এবার কি বলছে? না এটাই ঠিক। বলে কেন? বলে আল্লাহ পাকের নবী তো বললেন, এই হাদিসটা সুপরিচিত, একবারে সবাই আমরা জানি, নবীর মুহাব্বতের হাদিস। আল্লাহর নবী কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসটা কি বোঝায় আমাদের? বলে লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না, আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই,
যতক্ষণ পর্যন্ত তোমাদের সকলের আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের বাবা মা সন্তান আদি স্ত্রী পুত্র পৃথিবীর যে আছে সবার চাইতে নবীকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারবে না। এখানে লা ইউমিনু লা ইসলিমুনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুমিনের কথা বলেছেন, মুসলমানের নয়। এর জন্য বলছে মুমিন হতে গেলে বিশ্বক পৃথিবীর সব চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আর যারা নবীকে ভালোবেসে নিয়েছে তারা কখনো নবীর ত্রুটি খুঁজবে না। নবী দাঁড়িয়ে পেশাব করেছে না বসে পেশাব করেছে এটা আপনার যেন খোঁজার তার সময় নাই। তার সময় আপনার যেন এটাই হলো আমার নবীর মহব্বত আমি কেমন করে করব, তার খোঁজার এটা সময় নাই। নবী কোন গান জানতেন আর কোন গান জানতেন না এটা তার খোঁজার সময় নাই। তার সময় হলো নবীর মহব্বতটা কেমন করে আনবো, তার এটা সময় নাই। নবী আমার লেখাপড়া জানতেন কি জানতেন না এটা খোঁজার তার সময় নাই। তার সময় হলো আমি রাসূলুল্লাহকে কেমন করে রাজি খুশি করব, নাকি বলছেন? আর যারা নবীকে এটা জানে না ওটা জানে না খোঁজাখুঁজি করবে, এটা কি মুমিন হবে নাকি? যাকে আমি সবচাইতে ভালোবাসি সে এটা জানে না ওটা জানে না, বলার আমার কি দরকার আছে বলুন? তোমার বিয়েতে গিয়ে জিজ্ঞাসা করি তোমার বাবাকে সই করতে হবে, তো মৌলভী সাহেবকে তো কানে কানে তখন বলে, মৌলভী সাহেব বলে কি বাবা আমার লেখা জানে না, মানে রাখাল খেটে বেটাকে পড়িয়ে ব্যারিস্টার বানিয়েছে, বুঝেছেন? আর বেটার বিয়েতে বাপ গিয়েছে সই করতে হবে, পারে না, তো লজ্জা পাচ্ছে আমি তো ব্যারিস্টার, হ্যাঁ, আর বাপ লেখাপড়া জানে না। তো বলছে মৌলভী সাহেব বাপ জানে না, আমার বন্ধুটা আছে দিন সই করে দেবে। মানে বন্ধু বাপটা জানে না এই কথাটা লুক করে বলছে। নিজের বাপ অশিক্ষিত লেখাপড়া জানে না, লজ্জা লাগে 10টা 20টা মানুষের সামনে বলতে, আর স্টেজে বক্তব্য দিয়ে গরম আওয়াজে আমার নবী লেখাপড়া জানতেন না এটা বলতে বাধে না। কি মহব্বতকারী কি প্রেমকারী মুসলমান দেখুন না কেন, তাহলে আমাদের বুঝতে হবে বাবা। এর জন্য বোঝা গেল আল্লাহ নবীর প্রেম মহব্বত যদি আপনাকে করতে হয়, নবীর প্রেম যদি করতে হয়, নবীর আশিক যদি হতে হয়, নবীর কোথাও আপনার যেন ত্রুটি খুঁজবেন না। বলে কেন? আল্লাহ পাক যে কি বলছে দেখুন, আয়াতটা এখনো শেষ হয় না। আল্লাহ পাক বললেন, আরে আমার বান্দা তোমরা আমার কাছে তওবা করবে, তোমরা আমার কাছে তওবা করবে, তবে শোনো শোনো তওবা করার ঢং হলো নবীকে ধরতে হবে। শুধু তাই নয়, ওই ধরে আল্লাহর নবীকে ধরে যদি একবার তওবা করে না আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনার যেন জানিয়ে দিলেন ফাস্তাগফিরুল্লাহর পরে বলছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ওই তওবাটাই যদি আমার রাসূলুল্লাহ সমর্থন করে, আমার নবী মুস্তাফা হায়াতে দেয়, ওই তওবাটাই রাসূলুল্লাহ যদি আল্লাহ পাককে বলে দেয় আল্লাহ এটা আমার উম্মত তুমি গ্রহণ করে দাও, আল্লাহ পাক বলে লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা, আল্লাহ বলেন আমি তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল দয়ালু হয়ে যাই। বলে তোমার তওবা আমি আল্লাহ ক্ষমা কবুল করে তোমাকে ক্ষমা করে দেব, কেননা তোমার তওবায় আমার রাসূলুল্লাহ সমর্থন করেছে। এর জন্য রাসূলবিহীন যদি তওবা আপনি করেন হবে না, কেননা আপনাকে ওসিলা মাধ্যমটা লাগবে। আর আপনি বলছেন ওসিলা মানা যাবে না। আরে বেটা যে ওসিলা মানে না ওর বিটির বিয়ে দেয় কেমন করে বুঝি না? ওসিলা মানা হারাম যদি হয় আর বেটার বিটির বিয়ে দেওয়াও হারাম। যে বলবে ওসিলা মানা যাবে না, আমি বলবো তোমার বিটির বিয়ে দেওয়াও যাবে না। যদি বলো ওসিলা মানা হারাম, আমি বলবো তোমার বিটির বিয়ে দেওয়া হারাম। তুমি যদি বলো ওসিলা মানা না জায়েজ, আমি বলবো তোমার বিটির বিয়ে দেওয়া না যায়। তুমি বলো ওসিলা মানলে বেদাত হবে, আমি বলবো তোমার বিটির বিয়ে দিলে বেদাত হবে। তুমি যদি বলো ওসিলা মানলে শিরিক হবে, আমি বলবো তোমার বিটির বিয়ে দিলেও শিরিক হবে। এবারে এই কথা যদি একটু না বুঝিয়ে বলি কেমন মনে হবে না? হ্যাঁ শুনুন, ভাতের বহে বিটির বিয়ে দিয়েছেন নাকি কেউ? ভাত বেটিকে দিতে পারবেন না বলে বিয়ে দিয়েছেন কেউ? এটা তো নয়। তাহলে আমি এত বড় কথা কি করে বললাম যে হুজুর ওসিলা না মানলে বিটির বিয়ে দেওয়াও হবে না, ওসিলা মানা হারাম হলে বিটির বিয়ে দেওয়া হারাম হবে? আচ্ছা বলেন তো দেখি, নিজের দোষটা নিজে খুঁজতে হয় আগে নাকি? সেই তো বড় পণ্ডিত। তো এখন দেখা গেল ধরেন আপনার আমার ঘরের মেয়ে, আপনার কন্যা আমার কন্যা, 25 থেকে 30 বছর বয়স হয়ে গেল। এই মেয়েটা 25-30 বছর বয়সে এরা আমাদেরকে দোষ দিচ্ছে। এই জন্য বলছি এরা মাজারে যায় ছেলে চাইতে, এরা মাজারে যায় এ চাইতে ও চাইতে, বলে না?
এরা মাজার পূজারী, নালায়েক মাজার পূজারী নয়, আমরা হলাম কবর জিয়ারতকারী। হ্যাঁ, আমরা মাজার পূজারী নয়, তোমরা মূর্তি পূজারী, আর আমরা হলাম কবর পূজারী, কবরকে জিয়ারত করি। আর কবর জিয়ারত করা সুন্নাতে রাসূল। বলে কেমন করে? তাহলে শুনুন আমি কথাটা কেন বললাম। আপনার আমার মেয়েটাকে আগে নেন, নিয়ে বলুন মেয়েরে, বলে কি হলো, ছোট্ট থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোকে বড় করেছি, আমি তোকে শিক্ষিতা বানিয়েছি, অনেক শিখেছিস, জ্ঞান অর্জন করেছিস, আমি বিয়ে শাদী দেব না। বলে কেন? বলে বিয়ে দিয়ে কি করব, আমি তো তোকে ভালোবাসি, তোর তো অভাব নেই, আমার অনেক জমি আছে, আমার বাড়ি আছে, তোকে একটা বাড়ি দিয়ে দেবো, আমার জমি যা আছে তা তুই খেতে পারবি, অসুবিধা নেই, আমার বাড়িতেই থাক। আর একটা কাজ কর, তোর তো নমাজ কাজা করিস না, রোজাও কাজা করিস না, হজ জাকাত যা আছে সব, কোনো দিকে কোনো ত্রুটি নাই, এটা মনে করেন, কোনো দিকে কোনো ত্রুটি নাই। তুই এক কাজ কর, তোর একটাই অভাব, সেটা হলো তোর বাচ্চা নেই, তুই এক কাজ কর, আল্লাহর কাছে একটা বাচ্চা চেয়ে নে। হবে? হবে? আর কোথায় ত্রুটি আছে বলেন তো দেখি, আর ত্রুটিটা খুঁজে পাওয়া যাবে? আপনি বলবেন নমাজেতে ত্রুটি নাই, রোজাতে ত্রুটি নাই, হজে ত্রুটি নাই, যাকাতে ত্রুটি নাই, দানে ত্রুটি নাই, সাদকায় ত্রুটি নাই। আপনার যেন পুরুষের সঙ্গে কোনোদিন কথা বলেনি, পুরুষকে দেখেনি, পুরুষ তাকে দেখেনি, পুরুষ তার সঙ্গে কথা বলেনি, ত্রুটি কোথায়? আপনি বলবেন হুজুর বিয়েটা হয়নি, নাকি বলছেন? শুধুমাত্র বিয়ে হয়নি, একটা পুরুষের স্পর্শ করেনি। আচ্ছা এটা তো হলো, আচ্ছা তার চাওয়াতে কি ভুল আছে? মাজারে চেয়েছে, অলির কাছে চেয়েছে, মৌলবীর কাছে চেয়েছে, মাজারে চাইনি, পীরের কাছে চাইনি, কোন আপনার যেন মৌলবী মোল্লার কাছে চাইনি, চাওয়াতেও ভুল নাই, এক আল্লাহর কাছে চেয়েছে। আল্লাহ বলছে হবে না, হবে না। বলে কেন? আরে ফাঁকা হাড়িতে কোনোদিন আগুন জ্বালালে ভাত হবে না, হবে? হবে না। মহিলা তোমার বাচ্চা হবে না। বলে কেন? বলে বাচ্চা কোথায় পাবে, বাচ্চা তো রয়েছে পুরুষের কাছে। হ্যাঁ, পুরুষের কাছে, তাহলে পুরুষের কাছ থেকে তো আল্লাহ বাচ্চা নিতে পারতো, বলছে ওটাও হবে না। বলে কেন? আল্লাহ বলছে আমি যে সিস্টেম দিয়েছি ওটা তোমারে মানতে হবে। এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই মহিলাটা একটা পুরুষের স্পর্শ করবে, তবে আমি আল্লাহ তার গর্ভে সন্তান দেব, তারপরে দুনিয়া দেখাবো। আল্লাহ বোঝালেন এটাই। বলে মহিলাটা যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চা ধারণ করার জন্য পুরুষের স্পর্শ না করবে, দুনিয়াতে তুমি বড় নিয়ামত সন্তান তুমি পাবে না। আল্লাহ বলছেন এটাই হলো মাধ্যম, এটাই হলো জারিয়া। দুনিয়াতে আমার বান্দা মুমিন মুমিনারা দুনিয়াতে যাবে, সেটাও একটা ওসিলা, মাধ্যম দিয়ে, জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি তুমি মাধ্যম না মানো, তোমার বেটিকে বাড়িতে বসে বসে পুষো আর বলো বেটি রে তুই আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে চা, আল্লাহ বলছে হাজারো চা আমি তোরে দেব না। বোঝা গেল? তাহলে এখন যদি বেটি আপনার যদি ওসিলা মানা হারাম হয়, তাহলে বেটির বিয়ে দেওয়ার হবে? হবে না। তুমি কেন দিছো বলো? ওসিলা নিতে কেন দিছো? আজকে মাধ্যম নিতে কেন দিছো? বলে যা বেটি যা, আজকে তোরে যেতে হবে, কারণ তোকে আমার বাড়িতে থাকা চলবে না। বলে কথাই বলে না, আমি খাই কিন্তু পরে আর বুঝি না কি খেয়েছি। একে বলা হয় নুন, যার বাড়িতে খাই তার গুণ গাই না, নাকি বলছেন? খাওয়ার পরে ভুলে যাওয়া বলে। এর জন্য বলছে আল্লাহর খাও, আল্লাহর দেওয়া করো, আল্লাহ পাকের দেওয়া সব নিয়েছ, অথচ আল্লাহ তোমারে কি শিক্ষা দিয়েছে এটা তুমি বুঝো না। এর জন্য বলবো ভাই গো, একটু হিসাব করে কথা বলবেন, তা না হলে অসুবিধা হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান ও মান, এত বড় মর্যাদা, এত শান বরকত দান করলেন। বলছেন আমার নবী ছাড়া যেমন তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারো না, আমার নবী পাক আলাইহিস সালাম ছাড়া কিয়ামতের ময়দানে তোমরা জান্নাত যাবে কেমন করে বলো? বলে কেন? কোরআন শরীফে দ্বিতীয় পারা সূরা বাকারা আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুমুশ শাহিদা। আল্লাহ বলেন কেন না, কিয়ামতের ময়দান যখন হবে আমি রাসূলুল্লাহকে সাক্ষ্যদাতা করে দাঁড় করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
নবী রহমতে আলাম নহরে মুজাসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম নবী রহমতে আলাম নহরে মুজাসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও তোমরা জানো মানো চিনো গো আমার নবীজি আর চাকার জন্য চন্দ্র সূর্য তারকারাজি। ও তোমরা জানো মানো চিনো গো আমার নবীজি আর চাকার জন্য চন্দ্র সূর্য তারকারাজি। আর শুনবানি সুন্দর কাহিনী আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরও আর জান্নাতেরও গটে লেখা নবীর নাম নবী রহমতে আলাম নহরে মুজাসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলে সুবহানাল্লাহ। ওস্ত না কান্না না একটি খেজুর গাছের নাম আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ও গাছটি নবীর বিরহে কাঁদিতে থাকে ও গাছটি নবীর বিরহে কাঁদিতে থাকে হতভাগ হয়ে যায় আমার সাহাবায়ে কেরাম হতভাগ হয়ে যায় আমার সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলাম নূরে মুজাসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম সবা সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম সবা শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান যাই হোক আজকে শুধু ঈমানের দিকে লক্ষ্য করে বক্তব্য রাখতেছি, তবে একটু আমলের কথাও বলা যাক নাকি বলছেন? আচ্ছা বলেন তো কবরে কটা প্রশ্ন হয়? জোরে বলা যাবে না? চারটে কেন হয় না? এটা তো একটা প্রশ্ন নাকি, যে তিনটেই প্রশ্ন হয় চারটে কেন হয় না? আবার কেমন কথা গো? আবার দুটেই কেন হয় না, তিনটেই কেন? দুটোতেও শেষ হতে পারতো, চারটেও যেতে পারতো। বলছে না, তিনটেতেই শেষ হবে। কারণটা কি? নিশ্চয় কারণ আছে নাকি বলছেন? এর মধ্যে থেকে তিনটে যে প্রশ্ন হবে, এর মধ্যে কতজন যে ছাঁটাই হবে জানেন? নমাজ পড়বে ছাঁটাই হবে, রোজা রাখবে ছাঁটাই হবে, হজ করবে ছাঁটাই হবে। এর জন্য তিনটে প্রশ্ন এসেছে, দুটোতে শেষ হয়নি। তবে কারা কারা ছাঁটাই হবে, কারা কারা থাকবে একটু শুনলে বোঝা যাবে, হ্যাঁ না? দেখেন বুঝতে পারবেন। কোন জিনিস দেখলে বোঝা যায়। যেমন এখন এশার নামাজ পড়তে যাব, এখন আমি যদি বলি বাড়ি থেকে এশার নামাজ পড়বো, বেরিয়েছে 4 লাখ, জানেন আবার নতুন করে নিয়াত করতে হবে? আরে পাগল, তুমি কিছুই বুঝো না। তুমি বাড়ি থেকে বিয়ে করতে যাওয়ার সময় নিয়াত করে বেরিয়েছিলে, আবার মৌলবি তোমাকে নিয়াত করালছে। হ্যাঁ, মেয়েটা থুবড়ে খাচ্ছে, ওর বিয়ে হচ্ছে, ও জানছে যে আমার বিয়ে, তাই বলে তো বিয়ের আসর বসেছে নাকি? তো ছেলেও জানে মেয়েও জানে, তা আমার মৌলবি মোল্লা কেন? খাওয়া দাওয়া করবা, চলে আসবা মেয়ে নিয়ে, বলছে হবে না, ইজাব কবুল করাতে হবে। কেন করাতে হবে? তুমি নিয়ত করো নি, আবার তোমাকে মুখে কবুল বলতে হবে? তুমি তো আগে থেকে জানো আমি ওকে কবুল করতে যাচ্ছি নাকি? আল্লাহ জানে না যে ওর সাথে আমার বিয়ে হচ্ছে, কবুল হচ্ছে তা? হ্যাঁ পাগল। শিক্ষা অর্জন করতে হয়, শুধু ছোট ছোট জিনিসগুলো নিয়ে ছোট ছোট করলে হয় না, সব সময় নিজেকে ছোট ছোট ভাবলে হয়। শুধু আপনি ছোটটা নিয়ে চিন্তা করছেন, আমলের দিকে চিন্তা করুন, কাজে হবে না, কি বলছেন? তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের হিসাব নেবেন না?
কোরআন বলে সূরা বাকারার 155 নম্বর আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আপনারা জানাচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনারা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে জগতের বুকে পাঠিয়েছি, আমি তোমাদের হিসাব নেব। কেমন করে হিসাব নেবে, কেমন করে পরীক্ষা করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কখনো তোমাদেরকে আমি ক্ষুধার্ত দেব, কখনো তোমাদেরকে আমি ভয় দেব, কখনো তোমাদের ফল, কখনো তোমাদের ফুল বিনষ্ট করে দেব। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষেরা, এত কিছু যদি হয়ে যায় তোমরা তাতে ধৈর্য ধারণ করো, সবর করিও, কেননা তোমাদের কখনো কোনো জিনিসটা নষ্ট হয়ে গেলে তোমরা বিরক্ত হয়ে আল্লাহর অশুকরি করিও না, এটাও তোমাদের জগতে একটা পরীক্ষা। আল্লাহ অনাবৃষ্টি দিয়েছে, পাট ধুব, পাট পরিষ্কার করার জন্য, পাট ধোয়ার জন্য পানি পাওয়া যায়নি। এর জন্য অনেক মানুষ মনে করছে আল্লাহর কাছে পানি ফিরে গেল নাকি। অনেকে আর কি করে বলে দেয় না, এই আর কি চলো না, ইমান খারাপ বাবা, এইভাবে আপনার যেন ইমান হারালে হবে না, এইভাবে আপনার ইমান খারাপ হবেন না। মুসলমান সর্বদা আপনি চিন্তা করবেন না, না না এটা আপনার যেন করা যাবে না। ভাই গো আমার মুসলমানেরা, তাহলে চিন্তা করুন, এটা একটা আল্লাহ পাক আমাদের পরীক্ষা নিচ্ছে। আবার যখন বৃষ্টি হয় তখন আপনার যেন বলে আল্লাহ এবার ঢালতে আরম্ভ করেছে, আর বন্ধ করবে না। আল্লাহর কাছে পানির পাহাড় জমে গিয়েছে, নাউজুবিল্লাহ। এইরকম করে কথা বলতে নেই, হাসতে খেলতে ইমান খারাপ হয়ে যাবে। মুসলমান আমার ভাইরা, এর জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে, চলুন এগিয়ে যায় একটু একটু করে। এটা কোনো দুনিয়ার পরীক্ষা, এবার কবরের দিকে চলে যায়। এবার যখন মানুষ একটা দুনিয়ায় বেঁচে আছি, যেমন আমরা আমাদের বেঁচে থাকা অবস্থায় আমাদেরকে বলা যায়, বলে আমাদের 5টা জায়গায় পরীক্ষা হবে। কটা জায়গায় বললাম? আমাদের 5টা জায়গায় পরীক্ষা হবে। আর যারা কবরে চলে গিয়েছে অলরেডি তাদের 2টো হয়ে গিয়েছে, 3টা বাকি আছে, মানে টোটাল 5টা জায়গায় পরীক্ষা হবে। আর 5টা জায়গায় কি কি প্রশ্ন হবে? কবরে 1 নাম্বার প্রশ্ন হবে, প্রশ্নটা আমরা সবাই জানি, প্রশ্নটা হবে মান রব্বুকা, মান রব্বুকা, মানে বলবে বলে তোমার রব কে বলো, নাকি তোমার রব কে বলো। এই সময় আপনি যখন এই প্রশ্নটা শুনবেন আল্লাহ পাকের ফারিস্তার কাছ থেকে আপনি উত্তর দেবেন রব্বিয়াল আল্লাহ, তাই তো নাকি? ইমানদারের জবান দিয়ে বের হবে রব্বিয়াল আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সেই দিন যে প্রশ্নটা হবে উত্তর দিয়ে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা। এবার আপনার যেন দ্বিতীয় প্রশ্ন করবেন, কি প্রশ্ন? মা দিনুকা, নাকি? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের তো দরকার ছিল না, কেন? বলে এক আল্লাহর প্রতি ঈমান এনে যদি, এক আল্লাহর প্রতি বিশ্বাস করে যদি আমাদের থাকা হতো, আর কিছুরই যদি দরকার হতো না, তাহলে তো কবরে একটাই প্রশ্ন হলেই যথেষ্ট, নাকি? দ্বিতীয় প্রশ্ন লাগতো না। আমার নবী বলছেন না না না, শুধু সৃষ্টিকর্তাকে মানলেই হবে না, সৃষ্টিকর্তার মানার কারণ তোমাকে থাকতে হবে। বলে কি? তুমি কোন ধর্মের মধ্যে আছো এটাও তোমাকে জানতে হবে। তুমি ইহুদি না নাসারা, তুমি খ্রিস্টান না জৈন না বৌদ্ধ নাকি হিন্দু নাকি মুসলিম, তোমাকে এটা জানতে হবে কোন ধর্মের মধ্যে তুমি আছো। এর জন্য কবর বলবে, কবরের কাছে গিয়ে জিজ্ঞাসা হবে, ফেরেশতারা বলবে মা দিনুকা, বলো তোমার ধর্মটা কি বলো। যদি ওই শ্রেণীর একটাই মানুষ থাকে যে শুধুমাত্র এক আল্লাহ ব্যতীত আপনার যেন কারো কিছুই আপনার যেন নাই, এইরকম মানুষ আছে। বলে ধর্ম টর্ম আবার কি আছে, সব ধর্মগুলোই ঠিক। এইরকম মানুষ বাবা হাসতে খেলতে কিছু শ্রেণীর বলে দেয়। আল্লাহ পাক বলছে না, এই ধরনের কথা বলো না। বলে কেন? কবরে যে তোমার 2 নম্বর প্রশ্ন হবে ধর্ম সম্পর্কে। তুমি যদি ইসলাম ধর্মের মধ্যে থাকো, ইসলামটাইকে তুমি আঁকড়ে ধরে থাকো, অন্য ধর্মের দিকে তুমি আর তাকায়ো না। যার ধর্ম যে সেটা করবে, কোনো অসুবিধা নাই। তার ধর্ম সে ইহুদিরা ইহুদির ধর্ম করবে, নাসারারা নাসারাদের ধর্ম করবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম করবে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম করবে। যার যেটা ইচ্ছা সেটা তারা করে নিচ্ছে, অসুবিধা নেই। আপনি আমি মুসলমান, কোরআন পড়েছি, হাদিস জেনেছি, রাসূলের আদর্শ নিয়েছি, মুসলমানের খাতাতে আমি নামটা রেখেছি। অতএব আমি মুসলমান, আমাকে কোরআন মেনে চলতে হবে, ঠিক কিনা বলুন? এর জন্য বলছি তোমাকে ধর্মটাও ঠিক রাখতে হবে। তাহলে ধর্ম যদি ঠিক রাখি তাহলে কি করতে হবে? এর জন্য বলতে হবে সব ধর্ম যা খুশি যে যা আছে থাক, আমার ধর্মই হলো হক, আমার ধর্মই হলো সঠিক। তা না হলে এই মানুষগুলো নামাজ পড়েও ছাঁটাই হবে। কোন মানুষগুলো? যেই মানুষটা বলবে সব ধর্মটাই ঠিক।
নাকি বলছেন? সব ধর্মটাই ঠিক, এই কথা বলা যাবে না। বলে কেন? আপনি যে ধর্মে আছেন সেটাই হলো ঠিক। আপনি যদি বলেন সব ধর্ম ঠিক, তাহলে আপনি ঠিক নাকি কোরআন ঠিক? কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি বলো কোন ধর্মটা ঠিক। আমি যদি বলি যে সব ধর্ম ঠিক, তাহলে কোরআন তুমি ফয়সালা দাও। কোরআন বলবে না না না, এটা তোমার জন্য প্রযোজ্য নয়, এটা তুমি মানতে পারো না। বলে কেন? কোরআন বলতেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে নিশ্চয় আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম থাকলে যে ধর্মটা আছে ওই ধর্মটার নাম হলো ইসলাম। নাকি আল্লাহ বলছেন ইসলাম ধর্ম হলো সঠিক ধর্ম। আপনি সেই ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হলেন গো, আর মুসলমান হওয়ার পরে আপনি ইসলামটার গুরুত্ব না দিয়ে সব ধর্মটার গুরুত্ব দিতে গেলেন, আমার আল্লাহ বলে কবরে তুমিও বাদ চলে যাবে। কেননা যখন জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তুমি তো সব ধর্মের প্রতি ছিলে, তোমার ধর্ম কোনটা? হবে না, হবে হবে না, হবে না। এর জন্য বলতেছে বলে তোমার ধর্মটা সেই দিন আজকে যেন হবে না, এর জন্য তোমাকে বলতে হবে। বলে শোনো, অন্য কিছু নাই। বলে কি? অন্য কিছু নাই। ওটা কি? বলে ওটা হলো দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। অতএব আপনি ইসলাম ধর্মের মধ্যে আছেন, কবরের জন্য 2 নম্বর হলো। তবে 3 নম্বরে কেন? আল্লাহকে মেনে ধর্ম মেনে চললেই তো হতো। বলছেন ইসলাম ধর্ম থেকে আল্লাহকে মানলেই হবে, আর কারো কাছে চাওয়া পাওয়া কিছু লাগবে না। নাকি আল্লাহর কাছে চাইলেই হবে, আর কারো কাছে চাওয়া পাওয়া লাগবে না? আরে পাগল, কে বলেছে আল্লাহর কাছে চাইতে হয় না? আমরাও তো বলি আল্লাহর কাছে চাইতে হয়। বলে আল্লাহর কাছে যেগুলো চাওয়া সেগুলো আল্লাহর কাছে চাইতে হবে নাকি? আর দুনিয়ার মানুষের কাছে যেগুলো চাওয়া সেগুলো মানুষের কাছে চাইতে হবে। আর তুমি যদি বলে সব, তাহলে আমার বাড়িতে তুমি গোলামি করো, টাকা আল্লাহর কাছে চেয়ে নিও। নাকি বলছেন? আমার বাড়িতে গোলামি করো, টাকা আল্লাহর কাছে নিয়ে নিবা, ওখানে হবে না, তোমার কাছেই চাইতে হবে। হ্যাঁ, তখন আমার কাছে আসবে। তো বলছে হ্যাঁ, তাহলে তো ভালোই বুঝছো। বলে কর্ম যার করব তার কাছে চাইতে হবে। নামাজ যখন আল্লাহর পড়বো তখন আল্লাহর কাছেই চাইবো। কি বলছেন? আর তোমার যখন কাজ করব তোমার কাছে চাইবো। তাহলে আমাদের দিক ঠিক আছে বাবা। আর ওরা বলছে না, কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে। এর জন্য মসজিদে ডানে বামে সালাম ফিরার কিছু লোক নাই। মুসলমান আরেকটু এগিয়ে যায়, বুঝতে পারবি। তাহলে 2 নম্বরে শেষ না হয়ে 3 নম্বর কেন হলো? বলে 3 নম্বর এই কারণে হলো, বিরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনা হযরত, 3 নম্বর হলো এই তার একটা কারণ। বলে কি? বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন, বলে আমি আদম পয়গম্বর থেকে নিয়ে এক এক করে করে আপনার জন্য নবী রাসূল পাঠিয়ে দিয়েছি, ইসলাম কিন্তু পরিপূর্ণ হয় নাই। আমার নবী আসেনি, নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়নি, ইসলাম পরিপূর্ণ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আমার সেই দুনিয়ার বুকের মানুষকে জানিয়ে দিয়েছে, বলে শোনো ইসলাম পরিপূর্ণ হয়েছে, আল্লাহ আমার নবীকে দিয়েছেন এবং কোরআন দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এর জন্য বলে কবরে তোমাকে নবী সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে, মান নবীকা, তোমার নবীকে বলো। এই প্রশ্নটা এভাবে আছে, মা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এইভাবে আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ পাকের আপনার যেন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই দেখতেছো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল বলো। সেই দিন সমস্ত তাফসীরকারকরা একটাই বলেছেন, আপনাকে বলতে বাধ্য হবে। সেই দিন প্রশ্নের উত্তরটা হবে আই হুয়া মুহাম্মাদুর রাসূল, যিনাকে আমরা দর্শন করতেছি দেখতেছি, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বললেন, যখন ইসলাম পরিপূর্ণ হলো কোরআন আমার রাসূল দিয়ে, আর কোরআনটা আমার নবীর উপর অবতীর্ণ হয়ে গেল, এর জন্য বলছে আমার নবীকে দিয়ে কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছে। বলে ইসলাম পরিপূর্ণ হলো, এর জন্য কবরে 3টা প্রশ্ন হলো, 4 কেন হলো না? বলে যেখানে ইসলাম পরিপূর্ণ হয়েছে ওইখানে কবরেও প্রশ্ন শেষ হয়েছে, ওখানে 4-এর আর দরকার হয় না। তার কারণ আমার রাসূলুল্লাহকে কবরে পাওয়া গিয়েছে।